হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমার দিনকে দিন শরীরটা প্রচণ্ড খারাপ হয়ে যাচ্ছে, জানি না কখন কী হয়ে যাবে। তো আজকে যাবো লাস্ট চেক আপে। তো সেই ভিডিওটা তোমাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করবো, তো পুরো ভিডিওটা দেখতে থাকো আর সঙ্গে থাকো। আর রিয়া নীতিকে নতুন একটা ব্লগ ভিডিওতে অনেক অনেক স্বাগত আর ওয়েলকাম। চলে তোমার জন্য আরও একটা নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। তো আমার নতুন চ্যানেলে তোমার বড়দের প্রণাম, ছোটদের অনেক অনেক ভালোবাসা। তো দেখতে পাচ্ছ সকাল সকাল দেখো আটা মেখে রেখেছে শুরু হচ্ছে। এখানে সোনাকে রুটি আর আলুর তরকারি করে দেওয়া হবে টিফিনের জন্য, যেহেতু শোনা যাবে স্কুলে, তো তার জন্য। আর এদিকে কিছু দিনের জন্য আমার তো যখন নার্সিংহোমে ভর্তি হবো, শোনা স্কুল প্রাইভেট কামাই হবে, তো তার জন্য আর এখন কামাই করছি না। আর এখানে আমি রুটিগুলো সর্বপ্রথমে এই সাইডে লেচিগুলো করে নিচ্ছিলাম। অর্ধেক লেচি এখন করবো আর অর্ধেক লেচি পরে রুটি বানাবো। এখন যদি সোনাকে তাড়াহুড়ো করে কটা রুটি বানিয়ে দিচ্ছি, আর এদিকে শুয়েছি আমি গল্প করছিলাম আর আমি রুটিটা বেলে নিচ্ছিলাম। আর দেখতে পাচ্ছ প্রথমে একটা লেচি বেলা হয়ে গেল, তো তারপরে একটা বেলে দিয়েছি। তবে দেখো পাখি কমপ্লিট হয়ে গেছে লেচি বেলা। আর আমি উপরে চলে গেছিলাম অ্যাকোয়ারিয়ামের মাছগুলো কিছু খাবার দেওয়ার জন্য, অনেকটা বেলা হয়ে গেছে তার জন্য খাবার দেওয়া হয়নি। আর তোমার দাদাভাইয়ের সময় পায়নি, তো তার জন্য। তারপরে নিচে এসে দেখো এখানে আমি বইগুলো গুছিয়ে নিচ্ছিলাম সোনার রুটিন অনুযায়ী, যে আজকে কি স্কুলে কী কী বই খাতা নিয়ে যাবে, তো তার জন্য। আগে আমি ফোন দেখে চেক করে নিলাম, নেওয়ার পর এদিকে আমি বইটা ফাইনালি গোছানো কমপ্লিট। আমি আবার এদিকে বইগুলো ব্যাগে ঢুকিয়ে দিলাম, আর এদিকে টিফিনটাও ঢুকিয়ে দিয়েছি, ডায়েরিটা ঢুকিয়ে দিয়েছি, পেন্সিল বক্স আর এদিকে জামা প্যান্ট টাই সব এক জায়গায় রয়েছে দেখতেই পেলে। আর এই দিকটা দেখো সোনাকে তো আমি ড্রেস পরানো শুরু করে দিয়েছি, ও ঠাম্মি খাইয়ে দিচ্ছিলো। তারপর খাওয়ানো কমপ্লিট করে আমি ড্রেস পরিয়ে দিচ্ছিলাম। আর সোনা দেখো এদিকে ড্রেস পরতে পরতে নাচ করছিলো। ওরা নাচ করতে খুব ভালোবাসে, জানো তো। তারপর এদিকে টাইটা পরিয়ে দিলাম, ব্যাচ পরিয়ে দিলাম, এদিকে মোজাটা পরিয়ে দিচ্ছিলাম। এবার ফাইনালি জুতোটা পরালে কমপ্লিট হয়ে যাবে। আর এদিকে দেখো এক পায়ের মোজা কমপ্লিট হয়ে গেছে, এবার আরেক পায়ের মোজাটা পরাচ্ছিলাম। আর সেটা ফোন দেখে আরও বেশি নাচ করছিলো। তো এখানে দেখতে পাচ্ছি, তারপরে পা দিতে বলছে, পা কীভাবে দিচ্ছে, ও পড়েই যাচ্ছিলো। তারপর ফাইনালি উপরে দড়ি ছিল বলে ও পড়ে যায়নি। আর এদিকে ফাইনালি মোজার পড়াটা কমপ্লিট। চলো জুতোটা পরিয়ে দিই। আর জানো তো তখন বললাম না তোমাদের যে ও খাওয়া হয়ে গেছে, কোনো দুষ্টুমি করে খায়নি, ও লুচি খাবে বলে ভাত খায়নি। তো সকাল ভাবলাম ওকে লুচি খাইয়ে পাঠাবো, গ্যাস হবে, তার জন্য খাওয়াইনি ঠাম্মা। আর ও বলছে লুচি খেয়েই যাবো। তারপর আমার অনেক বায়না করার পর ওকে খাইয়ে দিলাম, আর ও বলছে এটা ভালো লাগছে, মিষ্টি মিষ্টি তরকারি। আর জানো তো ওকে লুচি দিলেও ও একটার বেশি খায় না, খেয়ে নিয়েছি ঠিকই কিন্তু খাবেই না, ও ঠিক রেখে দেবে। আর এদিকে দেখো পুচু ছেলে একা একা নিয়ে কি সুন্দর খাচ্ছিলো। আর আমার মেয়েরা যত বড় হচ্ছে যেন ছোটো হয়ে যাচ্ছে, কিছুতে একা একা খেতে চায় না, বলছি বলে আবার রেগে যাচ্ছিলো। আর পুচু ছেলে কত সুন্দরভাবে একা একা খাচ্ছিলো, তারপরে খাবেই না বলছিলো, অনেক কষ্ট করে খাওয়ানো হলো। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করে ওর দাদু দিয়ে আসতে যাচ্ছে ওকে স্কুলে। আজ ওর দাদুর সাথে যাবে। ও প্রায় কাকা মণিমা বাবার সাথে যায়, আজকে ওর দাদুর সাথে যাচ্ছে। আর ঠাম্মা এগিয়ে দিচ্ছিলো ওদের। আর এদিকে পুকুর দেখো কত সুন্দর সুন্দর কই মাছ ধরেছিল আর তেলাপিয়া মাছ ধরেছিল কাকা। আর এদিকে দেখো বালতিতে দেখতেই পাচ্ছ। আর এদিকে দেখো কাকা এখনও মাছ ধরছে, এই পুকুরটাতেই মাছ ধরছিলো। আর ডালগুলো অসুবিধা করছিলো বলে সজনের ডালগুলো কাকা ভেঙে দিল। আর এখান থেকে আবার মাছ ধরবে, তো এত জল হয়েছে মাছ সহজে উঠছিল না। দেখো কত শিউলি ফুল, এখনও পর্যন্ত শিউলি ফুল ফুটে ছিটিয়ে রয়েছে। আর এদিকে আমি তারপর চলে আসলাম ঘরে। এদিকে দেখো এদিকে চা বসিয়ে দিয়েছি, দুধ মানে চা বলে দুধ বসিয়ে দিয়েছিলাম, দুধটা ফোটার পরে এদিকে চা হচ্ছিলো। তো চলো ফাইনালি চাটা ছেঁকে নিই। চাটা যেহেতু হয়ে গেছে, তো চাটা ছাকার পরে এখানে আমরা বসে পড়েছি খেতে। তো সবাই তোমার দেখিয়েছিলাম যে রুটি করেছিলাম, তো রুটি একটা করে সবাই একটা দুটো করে রুটি খেয়ে নিলাম, কারণ আমরা তো জানতাম না রুটি করবো। তো আজকে যেহেতু মা বেলায় রান্না করবো, তো তার জন্য একটু রুটি সবার ভারী জিনিসই খেয়ে নিলাম। তারপরে এদিকে দেখো মা সবজি কাটতে বসে পড়েছে, যেহেতু দুপুরে রান্না হবে, তো তার জন্য। বাবার আজকে গ্যারেজে ভাত নিয়ে যায়নি, দেখতে পেলে বাবারা বাড়ি রয়েছে। আর এদিকে দেখো মা কি রান্না করে কিছু দরকারে সোনার স্কুলে চলে গেছিলো, সোনাকে স্কুলে আনতে। আর সুরুচি এদিকে তারপরে রান্নাগুলো বসিয়ে দিচ্ছিলো, যেহেতু সোনার হট করে শরীরটা জ্বর চলে এসেছিলো, মাথা যন্ত্রণা করছিলো, তার জন্য 12টার সময় স্কুলতে ডাকলো, ও ঠাম্মি তাই আনতে গেছে। আর এদিকে সুরুচি ভাতটা বসিয়ে দিল, মা আসবে রান্না করবে। আর এদিকে কি একটু কষা রান্না করেছিল সেটা মনে নেই আমার আপাতত। আর ওইদিকে মাংস রান্না হচ্ছিলো। আর দেখো যেটা তাওয়ায় রান্না হচ্ছে কত সুন্দর কালারটা হচ্ছিলো। আর এদিকে চিকেনটা কষা হচ্ছে দেখতেই পাচ্ছ। এবার কষা মাংস দিয়ে দিল, আমি একটু খাবো বলে বলেছিলাম, তো তার জন্য। আর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট করার পর দেখি সোনাও চলে এসেছে মাংস খেতে খেতে। তারপর ওকে বলাতে বলে আমার একটু শরীরটা খারাপ লাগছে, তো তার জন্য। তারপর রান্না কমপ্লিট হওয়ার পর দেখো পুচু ছেলে এখানে ভাত খেতে বসে পড়েছে। আর ও দেখো শশা দিয়ে ভাত খাচ্ছে, দেখেছো তো। তারপর দেখো মা এখানে খেতে দিয়ে দিয়েছে। এখানে পালং শাকের
পালং শাক না কিসের একটা ঘ্যাট করেছিল, তো সেটা আর মাটন এর তরকারি আবার চিকেন। তো মাটনটা দিয়েছিলাম কাকি শাশুড়িরা, তো তার জন্য তো সবার প্রথমে শাক দিয়ে আমি ভাত খেয়ে নিলাম, দেখতেই পাচ্ছ। আর ওদিকে বই হচ্ছিল, তো বই দেখছিল সোনা, দাদু, ওরা সব বই দেখছিল। সোনা একটু দেখে ভূতের বই, আমার বন্ধ করে অন্য কিছু দেখে। তারপরে মাটন দিয়ে খেয়ে নিলাম, মাটন দিয়ে খাওয়ার পরে দেখো চিকেন দিয়ে খেয়ে নিচ্ছিলাম। তো দেখতেই পেলে তো মা ওখানে খাচ্ছিলো, আর সুরজির এখন খাওয়া দাওয়া হয়নি, আর বাবা ওদের সবাই খাওয়া দাওয়া হয়েছে, কারণ সুরজির ছেলেকে খাওয়াচ্ছিলো, তো তার জন্য। তো খাওয়া দাওয়ার পর এখানে রেস্ট নিয়ে দেখতে পেলে আমি এখানে বসেছিলাম। আর তারপর দেখো, তারপর চেক আপ করে আসার পরে আমি এখানে ওই খাবার নিয়ে বসে পড়েছি, মানে যে প্রোটিন হরলিক্সটা দিয়েছিলো ওটা খাচ্ছিলাম। আর মাঝখানে আমি ভিডিও করতে পারিনি, যে চেক আপ করতে গেছিলাম, তো যেহেতু সোনা গেছিলো, আর ও জানো তো প্রচণ্ড দুষ্টুমি করে, এখন একদম ঠিক থাকে না, তো ওর জন্য ভিডিও করা হয়নি। আর আসার পরে দেখুন প্রোটিন হরলিক্সটা এখানে গুলে খাচ্ছিলাম, হালকা গরম জল করে, যেহেতু আমি দুধ খেতে পারি না, আমার গ্যাস হয়ে যায়, তো তার জন্য। আর খাওয়া কমপ্লিট। আর তারপর দেখো বোন নিয়েছিল কদবেল মাখা, তো সেটাই খাচ্ছিলাম, মানে খাচ্ছিলাম কি, এখন তোমার সাথে ভিডিও শেয়ার করছি, এখন খাবো। আর আর এই দেখো খাওয়া এখন শুরু করে দিয়েছি। প্রথমে বুঝতে পারিনি কদবেল মাখাটা এত প্রচণ্ড ঝাল হয়েছিল, সে বলার মতন না। একটু খেতে পরে বোন, মানে আমি তো চোখ দিয়ে কান্না করে দিয়েছি, আমার দেওয়ার কান্না করে দিয়েছিলো, আর বোন পর্যন্ত, যে মানুষ ঝাল খায় সেও পর্যন্ত কান্না করে দিয়েছিলো। আর এদিকে দেখো, তারপর লাস্টে আর না পেরে কী করবো, লাস্টে চিনি দিয়ে তো খেয়েছিলাম। আর সোনা ফাইনালি পড়তে দিয়ে চলে এসেছে দেখতে পেলে। আর এসে দেখো ও মুখে কত রং ঢং করছিল, জানো তো কেন করছিল, কারণ ও দাদু ক্যাডবেরি নিয়ে এসেছিলো আসার সময়, তো সেটা আমি বলছি আমাকে দিতে হবে, তার জন্য ও পুরোটাই মুখে ঢুকিয়ে দিল, দেখতেই পাচ্ছ। আর এখানে দেখো তারপরে রাতে খাওয়া দাওয়া হচ্ছিলো বিরিয়ানি আর চিকেন কষা, তো রাতে রান্না হয়েছিল, তো তার জন্য তো সেটাই খাওয়া দাওয়া শুরু করে দিয়ে দেখতেই পেলে। তো চলো জলদি করে খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমার সাথে ভিডিও শেয়ার করছি। আর তোমার সাথে এখন জানিয়ে দিই যে, তো বাইরের ডাক্তার আমাকে ডেটটা দিয়ে দিয়েছে, সেটা তোমার সাথে শেয়ার করা হয়নি। তো আজকে যেহেতু বুধবার আমি চেক আপ করতে গেছিলাম, তো পরের বুধবারে আমাকে ডেট ফেলে দিয়েছে, ইংলিশের 3 তারিখে, তো তার জন্য আর একটু মনে ভয় ভয় টেনশন লাগছিলো, জানি না কি হবে না হবে, তো টেনশন করার কারণ নেই। তো আমি এদিকে যেটুকু হবে সেটা ভালোর জন্যই হবে। আর এদিকে সোনা দেখো ওর জামা টেডলিকে পরিয়ে দিয়েছে। আর এদিকে রুমে চলে এসেছিলাম, মাত্র আমার মানে মাঝখানে 1 সপ্তাহ জার্নিং আছে, 1 সপ্তাহ পর আমাদের কাছে ছোট্ট একটা পুচকু সোনা চলে আসবে, সেটা তোমরা অলরেডি বুঝে গেছো তোমরা অবশ্যই। তো চলো আজকে ভিডিওটা এখানে আমি শেষ করব, আর বেশি ভালো লাগছে না, জার্নিংটা প্রচণ্ড হয়ে গেছে। তো চলো তোমার সাথে দেখাবে আরও একটা নেক্সট ব্লগে, তখন সব ভালো থাকো, সুস্থ থাকো, টাটা। আর নেক্সট ব্লগের জন্য অপেক্ষা করো, বাই।